আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান যিনি মানুষকে মনের ভেদ, যিনি মানুষকে নিজের ভেদ, নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য শিক্ষা দিয়েছেন। একটু আপনারা কোরআনুল কারীমের এই আয়াতগুলোর মধ্যে চিন্তা করলে বুঝতে পারবেন কোরআনুল কারীম কত দামি প্রতিটা মানুষের জন্য। কোরআনকে শিক্ষা করা, কোরআন অনুযায়ী আমল করা প্রতিটা মানুষের জন্য কত দামি, কত মর্যাদা। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে প্রথমে মানুষের কোরআনের শিক্ষার কথা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা খলাকাল ইনসান মানুষের সৃষ্টির কথা আলোচনা করেছে। একটু চিন্তা করলেই বুঝেন আগে মানুষের সৃষ্টি আগে নাকি মানুষের জন্ম? আগে কি মানুষের শিক্ষা নাকি আগে মানুষের জন্ম? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষকে কোরআনের শিক্ষার কথা প্রথম বলেছেন, এরপরে মানুষের জন্মের কথা বলেছেন। কারণ কি, ব্যাপার কি এখানের মধ্যে? আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে প্রথম কোরআনের শিক্ষার কথা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা মানুষের জন্মের কথা বলেছেন। কিন্তু আমরা বাস্তবে লক্ষ্যে দেখি যে মানুষের আগে জন্ম হয়, এরপরে দিয়ে মানুষের শিক্ষা হয়। কি বলেন? মানুষের আগে জন্ম, এরপরে 5-6 বছর পরে যে মানুষ যখন বাচ্চাদের কথা ফুটে তখনই ভাষা সে শিখতে পারবে, অন্য ভাষা শিখতে। আল্লাহ তাআলা সূরা আর রহমানের এই আয়াতগুলোর মাধ্যমে দুনিয়ার মানুষকে মেসেজ দিতে যাচ্ছেন। এই দুনিয়ার মানুষের দল যদিও মানুষের জন্ম আগে শিক্ষা পড়ে, তোমাকে এখান থেকে একটা মেসেজ নিতে হবে, জীব দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র তোমার জন্য প্রথমে হবে না। যখন তোমার সন্তানের, তোমার নাতি পুতির ভাষা ফুটবে, তখন তোমার অন্য কোনো ভাষা শিক্ষা হবে না, দুনিয়ার কোনো ইংরেজি শিক্ষা হবে না, দুনিয়ার অন্য কোনো ভাষা শিক্ষা হবে না। তোমার সর্বপ্রথম শিক্ষা হবে এই জায়গার মধ্যে আল কোরআন। কারণ এই আল কোরআন এত দামি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতের মধ্যে নারী পুরুষকে জন্য সৃষ্টি করে নাই।
দুনিয়ার মধ্যে তুমি দুনিয়ার তন্ত্র মন্ত্র শিক্ষা করবে, এই জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে, এই জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত কোথায় খুঁজে পাইব? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের শিক্ষা পাওয়া যাবে কিনা বলেন? দুনিয়ার অন্য কোন ভাষার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের শিক্ষা পাওয়া যায় না। আল্লাহ তাআলার ইবাদতের শিক্ষা একমাত্র আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই এই কোরআন থেকে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে কোরআন থেকে শিক্ষা অর্জন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা রহমানের আয়াতগুলোর মাধ্যমে সারা দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিতে চান, এরে দুনিয়ার মানুষের দল, তোমার শিক্ষা হবে একমাত্র আল কোরআন। যদিও তোমার জন্ম পরে, এরে বান্দা, জন্ম পরে হলেও শিক্ষাকে আগে আইনা আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিতে চাই। তোমার যখন জন্মগ্রহণ করা, তুমি জন্মগ্রহণ করবা, যখন তুমি কথাবার্তা তোমার বলা শুরু হবে, তুমি সর্বপ্রথম তুমি আল কোরআনকে তুমি পড়তে হবে। আল কোরআনকে যদি তুমি বুকে ধারণ করে যেথায় যাইবা সেখানেই তুমি শোনায় সোহাগা। তোমার দ্বারা নাস্তিক্যপূর্ণ কথা হবে না, তোমার দ্বারা মেয়ে বেঈমানরা তোমাকে প্রতারিত করতে পারবে না। তোমাকে বলা হয় না যে তুমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। না বাবা, তুমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হও, তুমি একজন ডক্টর হও, তুমি একজন ডাক্তার হও, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, কোনো সমস্যা হবে না। যদি তুমি আল কোরআনকে তুমি বুকে ধারণ করে সারা পৃথিবীও বিচরণ করো, তাহলে তোমাকে কেউ নাস্তিক বানাইতে পারবে না, তাহলে তোমাকে ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলবে না। তুমি আল্লাহ তাআলার কোরআনকে যদি তুমি ধারণ করিলে মুমিন, যেথায় যাইবা তুমি হবে সারা দুনিয়ার মধ্যে এক নাম্বার। আর তুমি হবে ডক্টর আফিয়া সিদ্দিকার ন্যায়। ডক্টর আফিয়া সিদ্দিকা আজও পর্যন্ত আমেরিকার কারাগারের মধ্যে আবদ্ধ। এই ডক্টর আফিয়া সিদ্দিকা 2003 সালে পাকিস্তান থেকে তাকে ধরে নিয়ে গিয়েছিল সেই লাল চামড়ার গোষ্ঠীরা। আজও পর্যন্ত সেই ডক্টর আফিয়া সিদ্দিকা লাল চামড়া গোষ্ঠীদের আমেরিকার কারাগারের মধ্যে আবদ্ধ। কারণ কি? এই আফিয়া সিদ্দিকা তার একটাই দোষ ছিল, সে ছিল মুসলিম। সেই মুসলিম হিসাবে সে কোরআনকে সে মুখস্থ করেছিল। কোরআনকে মুখস্থ করে যখন সে জায়গায় জায়গায় সে গিয়েছিল, কিন্তু সে একজন ভালো বৈজ্ঞানিক ইসলামের হয়েছে, কিন্তু তাকে আজও পর্যন্ত তাকে সেই বেঈমানের গোষ্ঠীকে প্রশ্ন করতে পারে নাই। এজন্য ভাইয়েরা আমার, আমার পর্দার মা গো, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রতিটা মানুষের জন্য আল কোরআন এত পরিমাণ অপরিহার্য যে কোরআনকে যারা বুকে ধারণ করে যেথায় যাইবে তাদের জন্য কোনো বিপদ থাকবে না, তারা ইসলামের পক্ষে কথা বলে যাবে। এজন্য আমরা এই কোরআনকে যে যত বেশি ধারণ করব তার তত বেশি পাওয়ার বাড়বে দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যেও। আখিরাতের মধ্যেও তার দাম, এই দুনিয়ার মধ্যেও তার দাম। যারা এই কোরআনকে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করবে তারার জন্য দুনিয়ার মধ্যে নাকাম, আখিরাতের মধ্যে নাকাম।
আজকে দেখেন আমাদের মুসলমান সমাজের দিকে তাকায়া কোরআনের এত পরিমাণ গুরুত্ব নাই, কোরআনের আমাদের কাছে গুরুত্ব নাই, মনে করি যে কোনো রকম কোরআন শিখলেই হবে। না ও আমার ভাইরা, কোরআন এত দামি, কোরআন এত দামি যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জন্মকে পরে নিয়া আল্লাহ তাআলা কোরআন শিক্ষাকে আগে আইনা দুনিয়ার মানুষদেরকে বলতে চাচ্ছেন, দুনিয়ার অন্য কোনো শিক্ষার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই নাই, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি নারীর জন্য আমি তোমাদেরকে বানাই নাই, আমি বানাইছি তোমাদেরকে আল কোরআনের জন্য। আল কোরআন যখন তোমাদের বুকে ধারণ করতে পারবা, তখন তুমি যেতেই যাইবা, তখন কোথাও তোমার বিপদ হবে। তুমি ডাক্তার হইবা, কোনো সমস্যা হবে না, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা হবে না, তুমি ইংরেজি শিক্ষা, কোনো সমস্যা না। যদি আল কোরআনকে যদি বুকে ধারণ না করতে পারো, তাহলে তোমার জায়গায় জায়গায় তোমার বিপদ হবে। আজকে দেখেন আমাদের সন্তানগুলো যখন কোরআনের শিক্ষা নিয়ে স্কুলে যাইতে পারে নাই, কোরআনের শিক্ষা নিয়ে যখন কলেজে যাইতে পারে নাই, কোরআনের শিক্ষা নিয়ে যখন ভার্সিটি যাইতে পারে নাই, সেই সন্তানগুলো নাস্তিকের রূপ ধারণ করে আমাদের সমাজের মধ্যে আসতেছে। এই যে কুলাঙ্গার কিছুদিন আগে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলছে, সারা বাংলাদেশ কিছু উলামায়ে কেরাম যদিও সজাগ হয়েছে, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষই মুসলমান। আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করবে, বিভিন্ন ঠাট্টা করবে, তারা এভাবে বসে থাকবে, এটা কি আমাদের ঈমানি দায়িত্ব? যাদের বুকের মধ্যে কোরআন থাকবে, ইসলামের বিরুদ্ধে যখন কথা আসবে, তারা তো ঠান্ডা মাথায় নিয়ে তারা বসে থাকতে পারে না। যারা কোরআনকে ধারণ করে যেথায় যাবে সেখানেই তোর তারা মাথা উঁচু করে দাঁড়াইবে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত দাম দিয়েছেন এই কোরআনকে। আল্লাহ তাআলা বলেন যে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সূরা ওয়াকিয়ার 75, 76, 77, 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনের মর্যাদার ব্যাপারে বলেছেন যে কোরআন কত অপরিহার্য মানুষের জন্য। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকারাজি যে স্থান দিয়ে চলে ওই স্থানের কসম করে করে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিতেছেন, ওয়া ইন্নাহু লাকসাবুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষের দল, যদি তোমরা জানতা এই যে আমি তারকারাজি যে স্থান দিয়ে চলে ওই স্থানটার কসম খেয়ে বলছি, ওইটা কত বড় কসম জানোনি? যদি তোমরা জানতা তাহলে তোমরা সকলেই কোরআনকে সম্মান করতা, এই কোরআনকে বুকে ধারণ করে তোমরা সব জায়গায় বিচরণ করতা। ইন্নাহু লাকুরআনুন কারীম, কারণ এই কোরআন আমি আল্লাহর কাছে এত দামি, এত সম্মানী। আমি দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছি, ওগো পয়গম্বর আপনি সারা দুনিয়ার মানুষদেরকে মেসেজ দেয়া দেন, এই সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াত থেকে নিয়ে 70 নম্বর আয়াত পর্যন্ত কত দামি এই কোরআনকে। আল্লাহ তাআলা বলেন এটা যেমন তেমন কোরআন নয়, যেমন তেমন গাইড বুক নয়। দুনিয়ার অন্যান্য বইগুলোকে এত সম্মান করা হবে না। দেখো তোমরা ইংরেজি পড়তে আসো, ওইটা কি তোমরা অজু লাগে না? এটা যে সময় ওই সময় তোমরা ধরো। এই দুনিয়ার মানুষের দল, বাংলা পড়ো তোমরা, যে সময় ইচ্ছা সে সময় ধরতে পারো, কোনো সমস্যা নাই। দুনিয়ার মধ্যে কত দামি দামি আরো
কিতাব রয়েছে, বই রয়েছে, ওইগুলোকে ওযু করা লাগে না, ওইগুলো নাপাক অবস্থায় ধরা যায়। আমার আল্লাহ তাআলা বলেন এই কুরআন আমার কাছে এত দামি, এত দামি। এই দুনিয়ার মানুষের দল, এই কোরআনকে তোমরা ধরতে হলে পবিত্র থাকতে হবে। এই কোরআনকে ধরতে হলে এমনি ধরা যাবে না। এই কোরআনকে ধরতে হলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে ধরতে হলে তুমি পবিত্র অবস্থায় ওযু করিয়া তুমি এই কোরআনকে ধরতে হবে। কারণ এই কোরআন কোথায় থেকে এসেছে জানো রে বান্দা? আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অল্প অল্প করে নাজিল করে 23 বছর পর্যন্ত আমি নাজিল করেছি। এরে বান্দা বান্দের দল, কোরআন এত দামি আমি আল্লাহ তাআলার কাছে। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, একটু চিন্তা করিয়া দেখেন কোরআন কত দামি হলে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনকে তুমি উযু করে ধরতে হবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা আপনাদের কাছে পড়েছি, পয়গম্বর বলেন এই কোরআন যার সাথে লেগেছে তাকে এই কোরআন দামি বানায়া দিছে। শুধু তাই নয়, এই কোরআন যার সাথে লেগেছে ওইটাও দামি হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন, সামান্য কাগজের মধ্যে এই কোরআনের আয়াতগুলো যখন উঠিয়ে দেওয়া হয়েছে, এই কোরআনের দাম, পাতাগুলোর দাম বেড়ে গিয়েছে। এই কোরআনের মধ্যে যদি একটু বেয়াদবিপূর্ণ হয়ে যায়, এই কোরআনকে কেউ বুকে নেয়, কেউ সুমাকায়, কেউ কপালের মধ্যে লাগায়। এই কোরআন যখন একটা সাধারণ কাপড়ের মধ্যে লেগেছে, এই কোরআনের দাম বেড়ে গিয়েছে। এই কোরআন যখন একটা সাধারণ কাঠের মধ্যে লেগেছে, ওই রেয়ালের মধ্যে লাগার কারণে আল্লাহ তাআলা ওই সাধারণ কাঠটার দাম বাড়িয়ে দিয়েছেন। ওই সাধারণ কাঠটা যদি একটু বেয়াদবিপূর্ণ কোনো জিনিস হয়ে যায়, তখন ওই কাঠকে সম্মান করা শুরু হয়ে যায়। কারণ কি, ব্যাপার কি, এই কোরআনের, এই কাঠের কেন এত সম্মান, এত সম্মান? এই কাঠের এত সম্মান বেড়েছে, এই কোরআন যখন ওই কাঠের মধ্যে লেগেছে, যখন একটি বেয়াদবিপূর্ণ জিনিস হয়ে গেছে, তখন ওটাকে একবার বুকে নেয়, আবার চুমু খায়, আবার কপালের মধ্যে লাগায়। আবার আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা এত দামি বানিয়ে দিয়েছি। এর দুনিয়ার মানুষের দল, এই কোরআন যেখানে লাগবে সেটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন না সবাই সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কোরআন যার সাথে লাগবে সেই দামি হয়ে যাবে। আমার পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলেন, এই কোরআনকে যারা পড়বে, এই কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আব্বা আম্মাকে হাসরের ময়দানের মধ্যে একটা নূরের মুকুট তাদের আব্বা আম্মার মাথার মধ্যে দিয়া দিবে। শুধু তাই না, আমার পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত, পয়গম্বর বলেন যদি এই কোরআনকে কেউ মুখস্থ করে, মুখস্থ করিয়া যদি আমল করে, আর এই কোরআনের ভিতরে যা হালাল আছে হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম জানিয়া যদি কেউ এই দুনিয়ার মধ্যে চলতে পারে, আমার পয়গম্বর বলেন ওই ব্যক্তির নিচের আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা 10 জনকে জাহান্নামী লিখে দেওয়া হয়েছে, ওই কোরআনে হাফেজ যদি আল্লাহ তাআলার কাছে যদি সুপারিশ করে, ওগো মালিক, আমার এই 10 জন আত্মীয় স্বজন তারা জাহান্নামী হয়ে গিয়েছে, আপনি তাদেরকে
জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে তাদেরকে জান্নাতিবাসী করে দিন। আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে সেই কোরআনে হাফেজের সেই আবদারকে সেই সুপারিশকে কবুল করিয়া নিবেন। জাহান্নামীদেরকে জান্নাতে আনিয়া তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। ভাইয়েরা আমার, আবার চিন্তা করিয়া দেখেন, একজন কোরআন ওয়ালা, একজন কোরআনে হাফেজের কত দাম। আমার পয়গম্বর হাদিসের পরের অংশের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষের দল, একটু চিন্তা করিয়া দেখো, এই কোরআন যে জিনিসের সাথে লেগেছে ওইটার দাম বাড়িয়ে গিয়েছে। একটা কাপড়ের টুকরার সাথে লাগছে ওটার দাম বাড়িয়ে গিয়েছে, একটা কাঠের সাথে লাগছে ওটার দাম বেড়ে গিয়েছে। যে মানুষটার সাথে লাগছে তার আব্বা আম্মাকে, তাকে নয় তার আব্বা আম্মাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরায়া দিবেন। শুধু তাই নয়, যদি সে কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের হালালকে হালাল বলিয়া জানে, হারামকে হারাম বলিয়া জানে, সেই অনুযায়ী আমল করে তার জাহান্নামী 10 জন আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করিয়া দিবেন। এবার তুমি চিন্তা করো, যেই কোরআনকে ধারণ করেছে, যেই কোরআনকে মুখস্থ করেছে, যেই কোরআন নিয়েছে কত জায়গায় গিয়েছে, ওই মানুষটার কত দাম হতে পারে আমি বলা লাগবে না। দুনিয়ার এত জিনিসের এত সম্মান হয়েছে, যে কোরআনকে বুকে ধারণ করেছে ওই মানুষটার কত দাম হতে পারে। এরে আমার পর্দার আম্মা জানেরা, এ আমার ভাইয়েরা, যারা আপনাদের সন্তানকে কোরআন পড়াইছেন, যারা আপনার সন্তানকে সিরাতে মুস্তাকিম, এই বোররা সিরাতে মুস্তাকিম মাদ্রাসায় মহিলা ও পুরুষ মাদ্রাসায় দিয়েছেন, যারা কোরআনে হাফেজ আজকে হয়েছে এবং হাফেজা হয়েছে, এবার চিন্তা করে দেখেন আপনারা কত দামি মানুষ। এমা আপনারা ঠগেন নাই, দুনিয়ার কোনো ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন নাই তাদেরকে ইঞ্জিনিয়ার বানান নাই প্রথম, আপনি তাদেরকে ব্যারিস্টার বানান নাই প্রথম আপনার সন্তানকে কোরআনে হাফেজা বানিয়েছেন, আপনার সন্তানটাকে আপনি কোরআনে হাফেজ বানিয়েছেন। আপনি তো সবচেয়ে দুনিয়ার মধ্যে ভাগ্যবান গো মা, এ বাবারা আপনারা হলেন সবচেয়ে ভাগ্যবান বাবা। এই দুনিয়ার মধ্যে যত দেখেন বড় দামি গাড়ি দিয়া ছড়ে, আসলে তারা দামি নয়। আমার আল্লাহ তাআলা বলেন যে ওই মানুষটাই সবচেয়ে দামি, যারা এই কোরআনকে হিফজ করেছেন, যারা এই কোরআনকে মুখস্থ করেছেন, যারা এই কোরআন অনুযায়ী আমল করেছেন, তারাই হলেন সবচেয়ে দামি মানুষ। কত সৌভাগ্যবান আপনারা, কত সৌভাগ্যবান আপনারা। আপনাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের সন্তানের কারণে আপনাদের মাথার মধ্যে নূর মুকুট উঠিয়ে দিবেন। এজন্য ভাইয়েরা আপনারা কোনো হীনমন্যতায় ভুগবেন না, আপনারা কোনো মনে করেন না যে সাধারণ মানুষ, আপনারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ। আপনাদের মতো দামি মানুষ আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما। নিশ্চয়ই এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে দামি বানিয়ে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। ওয়ায়াদাউ বিহিল আখারিন, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেককে আল্লাহ তাআলা পদভ্রষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই কোরআন যে শুনেছে সে দামি হয়ে গিয়েছে, যে কোরআনকে বুকে ধারণ করেছে সে দামি হয়ে গিয়েছে। একজন বেঈমানও যদি এই কোরআনকে মনোযোগ দিয়ে শুনেছে, এই কোরআনকে ধারণ করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। আজকে যদিও ডক্টর আফিয়া সিদ্দিকা এই ইসলামের কারণে, এই কোরআনের কারণে 2003 সালে
তাকে সেই ন্যাটো বাহিনী, সেই লাল লাল চামড়ার গোষ্ঠীরা সেই পাকিস্তানের সেনাবাহিনীর সাথে হাত করে তাকে যদি নিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সে হীনমন্যতায় ভোগে না। তার একটা সন্তানকে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তার একটা কিডনি বের করে নিয়েছে, তাকে বারবার ধর্ষণ করেছে, এখনো পর্যন্ত সে আফিয়া সিদ্দিকা সেই লাল চামড়া গোষ্ঠীতে কারাগারের মধ্যে রয়েছে। তিনি হীনমন্যতায় ভোগে না। আজ যদি বলেছে আমি কোরআনের পক্ষে কথা বলবো না, ইসলামের পক্ষে কথা বলবো না, তাহলে তাকে আজই ছেড়ে দিবে। এরে বাবা, আল্লাহ তাআলা সে আফিয়া সিদ্দিকাকে আল্লাহ তাআলা পয়গম্বরের স্বপ্নের মাধ্যমে তার মর্যাদা বুলন্দ করতেছে। আপনারা দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া, ওমর একজন গডফাদার ছিলেন, তিনি একজন ত্রাস ছিলেন। তাকে দেখলে যারা ভয় পাইতো, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে এসেছেন, আল্লাহ তাআলা তাকে বাণী বানিয়ে দিয়েছেন, পয়গম্বরের 2 নম্বর ছাত্র বানিয়ে দিয়েছেন। আজকে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা বারবার তাকে আমরা স্মরণ করি। কেন এত সোনার মানুষে পরিণত হলেন? কেমনি তিনি জান্নাতের সার্টিফিকেট পাইলেন? সর্বপ্রথম তিনি কোরআনের প্রতি তিনার নজর গিয়েছে। তিনি আল হাক্কা, সূরা আল হাক্কা এবং সূরা তাহার কিছু আয়াত যখন তিনি শুনলেন, আল্লাহ তাআলা তার মনকে নরম করে দিলেন, আর আল্লাহ তাআলা তাকে ইসলামের ছায়াতলে এনে তাকে সম্মানিত করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন অনুযায়ী যে বড় সিরাতে মুস্তাকিম মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা, হুজুর যে এখানে সুন্দর এক মাদ্রাসা করছেন, আমাদের সন্তানদেরকে দিব। এখানে ঠগেন না। এই যে 3 জন ছাত্র হাফেজ হয়েছে, 3 জন ছাত্রী হাফেজ হয়েছে, আপনারা ঠগেন নাই। অল্প সময়ের ভিতরে তারা হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।